একটি আঙ্গুল কেটে যাওয়ায় কিভাবে নিজের জীবন বাঁচাতে পারে বিশ্বাস হয়? এক রাজার এক বিশ্বস্ত চাকর ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যাই ঘটুক না কেন সে সবসময় একটাই কথাই বলতো, রাজামশাই, আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন। একদিন রাজা ও তার চাকর শিকারে বের হলেন, কিন্তু তারা জানতো না সামনে এমন কিছু অপেক্ষা করছে যা সবকিছু বদলে দেবে। হঠাৎ এক ভয়ঙ্কর প্রাণী তাদের উপর হামলা করলো। অনেক কষ্টে চাকর প্রাণীটিকে মেরে ফেললো, কিন্তু ততক্ষণে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা। রাজার একটি আঙ্গুল কেটে গেছে। রাগে, ব্যথায়, ক্ষোভে রাজা চিৎকার করে বললেন, এটাই যদি ভালো হয় তাহলে আমার আঙ্গুল হারাতে হলো কেন? কিন্তু অবাক করার বিষয়, চাকর আবারও একই কথাই বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা মশাই, আল্লাহ ভুল করেন না। এই কথা শুনে রাজা এতটাই রেগে গেলেন যে রাজা চাকরকে জেলেই পাঠিয়ে দিলেন। গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর রাজা একাই শিকারে বের হলেন, কিন্তু এবার এমন এক বিপদ তার জন্য অপেক্ষা করছিল যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। একদল বন্য মানুষ তাকে বন্দি করে ফেলল। তারা মানুষ বলি দিত। আগুন জ্বলছে, সব প্রস্তুতি শেষ। এরপর যা হলো তা কেউ কল্পনাই করেনি। রাজাকে উৎসর্গ করার ঠিক আগ মুহূর্তে তারা খেয়াল করলো রাজার একটি আঙ্গুল নেই। তারা রাজাকে ছেড়ে দিল। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। প্রাসাদে ফিরে চাকরকে মুক্ত করে বললেন, আজ বুঝলাম আল্লাহ যা করেন সত্যিই ভালো করেন। আজ আমি প্রায় মরতে বসেছিলাম, আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটি প্রশ্ন, আল্লাহ ভালো এটা তো বুঝলাম, তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পাঠালেন কেন? চাকর মুচকি হেসে বলল, রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি বলি হয়ে যেতাম। আপনার আঙ্গুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটি সঠিক, তিনি কখনো ভুল করেন না। আজ যে কষ্টে আপনাকে কাঁদাচ্ছে হয়তো সেটাই একদিন আপনাকে বাঁচাবে, কারণ আল্লাহ কখনোই ভুল করেন না।